আর এবার যেদিকে নজর রাখছে অবশ্যই কালচিনির দিকে, কারণ 2026-এর ভোটের আগে উত্তরবঙ্গে চা বলায় তুফান তুলতে চায় তৃণমূল কংগ্রেস। কালচিনির সভায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র কোনো চা বাগান খোলেনি, আমরা খুলেছি। 59টি চা বাগান খুলেছে রাজ্য, জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র আমাদের টাকা দেয় না, আমরা ভিক্ষে চাই না, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। सेंट्रल गवर्नमेंट हमको नहीं दे रहा है, लेकिन हम भीख नहीं मांगते हैं, हम अधिकार का साथ लड़ाई करते हैं, इज्जत का साथ लड़ाई करते हैं। মনে রাখবেন, ইজ্জতের সাথে লড়াই করি, সম্মানের সাথে লড়াই করি, তাই বাংলার বাড়ি আপনারা পাবেন, চিন্তা করবেন না। আমরা চা বাগানের চা সুন্দরী নতুন করে আর তৈরি না করে যা হয়েছে করে দিয়েছি। এখন चा बागाने पट्टा दिच्छी, हम पट्टा दे रहा है और पट्टा का बाद घर निर्माण करने के लिए और भी चाय बागान मजदूर को हम 1,20,000 रुपया दे रहा है। आपका पट्टा भी मिल जाएगा, घर भी मिल जाएगा। बहुत सारे चाय बागान खुल गया, आने वाला दिन और भी खुलेगा। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, টার্গেট 26 এবং চা বলয় তুফান তুলতে চায় তৃণমূল কংগ্রেস, এবং আজকের এই মঞ্চ থেকে আবারও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি তিনি যেটা বলতে পাশাপাশি নাকি আজকের যে মূল মঞ্চ এখানে মূলত 26কে উপলক্ষ করি, কারণ যেই সৌহার্দ্য বিনিময় মুখ্যমন্ত্রী মূল মঞ্চের থেকে নেমে সাধারণ এখানে যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শিল্পী থেকে শুরু করে এখানে যারা এই মূল মঞ্চ অনুষ্ঠানে যারা এসেছিল এর সাথে কিন্তু সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়, এবং সেটা কিন্তু দীর্ঘক্ষণ যাবত। তার পাশাপাশি দেখো 26কে মাথায় রেখে আজকে মূল মঞ্চে জনবাল্লাকে ডাকা হয়েছে, সেখানে জনবাল্লা উপস্থিত এবং জনবাল্লার সাথে সৌহার্দ্য বিনিময় দেখা গেল মূল মঞ্চে। এর পাশাপাশি যে খুব শীঘ্র যে জনবাল্লা তৃণমূলে যোগদান হয়েছে, শুধু জনবাল্লা নয়, তার সাথে আরো এক ঝাঁক বিজেপি কর্মী সমর্থকরা যোগদান করেছিল, সেটাও জনবাল্লার কথাতেই বোঝা গেছে। এর পাশাপাশি তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর কথা যে আজকে যখন মূল মঞ্চে জনবাল্লা ছিল তখনই তার ইঙ্গিত যে বোঝাই যাচ্ছে যে তৃণমূলে জনবাল্লা যথারীতি চলে এসেছে, এখন শুধু সময়ের অপেক্ষা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে তার যোগদান জানিয়ে সৌরভ চক্রবর্তীর বক্তব্য যে দিন কয়েকের মধ্যেই মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, দিন কয়েকের মধ্যেই কিন্তু জনবাল্লা তৃণমূলে যোগদান করতে চলেছে। ধন্যবাদ নারায়ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।